এমনই এক ভয়ানক জেলখানায় ফেসে যায় অনেক সহজ সরল একটি ছেলে, যে কিনা অনেক ভালো একজন মানুষ ছিল। কিন্তু এই জেলখানায় আসার পর তার পুরো জীবনটাই একদম বদলে যায়। তার সহজ সরল জীবনটা পরিণত হয়ে যায় জাহান্নামী। কিন্তু আসলে তার সঙ্গে এমন কি ঘটেছিল, কেনই বা তাকে এমন ভয়ানক জেলখানাতে নিয়ে আসা হয়েছে, আর শেষ পর্যন্ত তার পরিণতিই বা কি হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় থাইল্যান্ডের একটি শহরে, যেখানে আমরা একটি জেলখানা দেখতে পাই। আর এই জেলখানাটি হচ্ছে থাইল্যান্ডের সবচাইতে ভয়ানক একটি জেল, যেখানে অনেক ভয়ানক কয়েদিরা থাকে। আর কোনো সাধারণ কয়েদি যদি ভুল করেও এই জেলখানাতে চলে আসে, তাহলে মুহূর্তের মধ্যেই তার জীবনটা একদম জাহান্নামে পরিণত হয়ে যায়। কারণ এই জেলখানার নিয়মকানুনগুলো ছিল অনেক বেশি কঠিন। তো এই জেলখানাতেই আমরা ফ্যাংলি নামক একটি ছেলেকে দেখতে পাই। ফ্যাংলি ছিল অনেক সহজ সরল একজন মানুষ, আর কোনো এক কারণে সেই জেলখানাতে বন্দী হয়ে আছে। কিন্তু এই জেলখানায় আসার পর তার পুরো জীবনটাই বদলে গিয়েছে। সে সহজ সরল হয়, প্রতিনিয়ত তার উপর চলত অমানসিক নির্যাতন। বর্তমানে এই জেলখানাতে তার জীবনের প্রতিটি মুহূর্তই কাটছে নরকের মাঝে। কিন্তু কেন তার সঙ্গে এমন হলো, আর এই ভয়ানক জেলখানাতে সে কিভাবেই বা এলো, সেটা জানতে হলে আমাদেরকে ফিরতে হবে কয়েক বছর পেছনে। ফ্যাংলি যখন অনেকটাই ছোট ছিল, সে আসলে অনেক দরিদ্র পরিবারের একজন সন্তান। তার জন্মের পর তার বাবা তার মাকে ফেলে চলে গিয়েছে। তাই ছোটবেলা থেকে সে তার মায়ের সঙ্গে একটি বস্তিতে থাকত। তারা মা ছেলে অনেক কষ্ট করে তাদের দিন পার করত। ফ্যাংলির যখন মাত্র 6 বছর বয়স ছিল, তখন থেকে সে একজন বক্সার হওয়ার স্বপ্ন দেখত। কারণ তার কাছে মনে হতো যে সে যদি বক্সার হতে পারে, তাহলে সে তার মাকে সবসময় সুরক্ষিত রাখতে পারবে, এবং সে বক্সিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করে তার মায়ের সমস্ত কষ্ট দূর করতে পারবে। তাই সে ছোটবেলা থেকেই বক্সিং প্র্যাকটিস করত। এমনকি সে ইলিগেল বক্সিং করে তার মায়ের জন্য কিছু এক্সট্রা টাকা উপার্জন করতে চাইত। তবে এতে করে সে তার শরীরে অনেক আঘাত পেত। তবে তাদের এলাকার কেউই ফ্যাংলি এবং তার মাকে একদমই পছন্দ করত না। কারণ একবার ছোটবেলায় ফ্যাংলি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর সে সময় সে অনেক ক্ষুধার্তও ছিল। কিন্তু ফ্যাংলির মায়ের কাছে কোনো টাকাই ছিল না যে সে ফ্যাংলির জন্য কোনো খাবার বা মেডিসিন নিয়ে আসবে। তাই সেদিন সে বাধ্য হয়ে একজন ধনী ব্যক্তিকে তার সম্মান বিলিয়ে দেয়। আর সেদিনের পর থেকেই ফ্যাংলির মা টাকা উপার্জনের জন্য খারাপ রাস্তা বেছে নেয়। সে সেদিনের পর থেকে প্রস্টিটিউটের কাজ শুরু করে দেয়। সেই সাথে সে একজন ড্রাগ ডিলারও হয়ে যায়। এভাবেই সে কয়েক বছর ধরে এই কাজগুলো করছিল। আর এই কারণে কেউই ফ্যাংলি এবং তার মাকে একদমই পছন্দ করত না। এমনকি ফ্যাংলিকে তো তার বয়সী ছেলেমেয়েরা খেলতেও নিতে চাইত না। তাই ফ্যাংলি সবসময় অনেক মন খারাপ করে থাকত। তাছাড়া ফ্যাংলি প্রতিদিনই স্কুলে যাওয়ার পর স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক কাজে বাজে কথা বলতো।